পোস্ত খেতে আমরা সবাই খুবই ভালোবাসি, সে আলু পোস্ত হোক, পটল পোস্ত হোক বা ঝিঙে পোস্ত। আজকে বানাচ্ছি পোস্তর সবচেয়ে আমাদের যেটা ফেভারিট রেসিপি, পোস্তর বড়া। গরম গরম ভাতের সঙ্গে পোস্তর বড়া খেতে আমাদের ভীষণই ভালো লাগে। কোনো রকম আটা ময়দা ছাড়া খালি পোস্ত দিয়ে কিভাবে একদম ডুমো ডুমো পোস্তর বড়া তৈরি করা যায় আজকের রেসিপিতে, সেটাই আমি করে দেখাবো। তাই রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকে পোস্তর বড়ার রেসিপি। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পোস্ত। পোস্ত যাতে ভালো করে স্মুথভাবে বাটা যায়, এজন্য পোস্তটাকে অবশ্যই খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়। এজন্য আমি বাটির মধ্যে পোস্তটাকে নিয়ে খানিকটা জল দিয়ে পোস্তটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এইভাবে যদি পোস্ত ভিজিয়ে রেখে পোস্ত বাটেন, তাহলে পোস্তটা অনেক সহজেই বেটে নেওয়া যাবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে জলটা ছেঁকে নিয়ে আমি পোস্তটাকে একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিয়েছি, কারণ আমি পোস্তটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এর সঙ্গে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর প্রয়োজন মতো বা স্বাদ মতো নুন। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। পোস্তটাকে যখন আমরা দেব একদম জলটা ছেঁকে দেবো, যাতে জল একটুও না থাকে সেটা দিতে হবে। পোস্ত যদি জলে থাকে তাহলে কিন্তু পোস্তর বড়াটা ভালো মতো হবে না, পোস্তর বড়াটা চ্যাপ্টা মতো হয়ে যাবে। আর যদি জল ভাব থাকে তাহলে পোস্তটা কিন্তু ছেড়েও যাবে। পোস্তটা আমি বেটে নিয়েছি আর একটুও কিন্তু জল ইউজ করিনি। মিক্সিতে একটু ধৈর্য নিয়ে পোস্তটাকে আস্তে আস্তে বেটে নিতে হবে। তবে পোস্তটা কিন্তু খুব বেশিও বাটবেন না, একটু দানা দানা রেখেই পোস্তটা বাটতে হবে, তাহলে খেতে ভালো লাগে। পোস্তটা এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আমি চামচ করে তুলে দেখাচ্ছি, দেখুন কীরকম টাইটভাবে বাটা হয়েছে। এই রকম টাইটভাবে বাটলেই কিন্তু পোস্তর বড়াটা সবচেয়ে সুন্দরভাবে করা যাবে। এর থেকে যদি জলভাব থাকে তাহলে কিন্তু বড়াটা খুব ভালো হবে না। পোস্তর বড়াতে আমি একটু পেঁয়াজও দেব, এজন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আমি পেঁয়াজটা দেখাচ্ছি যে পেঁয়াজটা আমি কিভাবে কেটে নিয়েছি। পোস্তর বড়াতে যে পেঁয়াজটা ইউজ করব, সেই পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। না হলে পোস্তর বড়া খাওয়ার সময় যদি পেঁয়াজটা বড় বড় করে কাটেন, মুখে পড়লে কিন্তু ভালো লাগে না। এই জন্য মিহি করে পেঁয়াজটা কেটে নিতে হবে। আর যদি পেঁয়াজ খেতে না চান তাহলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। আমি আজকে পেঁয়াজ দিয়েই করছি। পোস্তটা বেটে নেওয়ার পরে এবার পেঁয়াজটা আমি মিশিয়ে নিচ্ছি। খুব বেশি একটা যে পেঁয়াজ দেবো সেটাও নয়, আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, সবটাই কেটেছি, কিন্তু আমি সবটা দিলাম না, একটু 1 চামচ মতো রেখে দিয়ে বাকিটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখার সময় আমি আলাদা করে আর লঙ্কার গুঁড়োও দিচ্ছি না, কারণ আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তাতেই বেশ ঝাল হয়েছে। আপনারা যদি ঝাল ঝাল পছন্দ করেন তাহলে এই সময় লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন। এবার বড়ার আকারে বানিয়ে নিচ্ছি। হাতের মধ্যে পরিমাণ মতো নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে একটু বানিয়ে নেব, তবে খুব চ্যাপটা করব না, একটু ডুমো ডুমো করে রেখেই আমি এটা বানিয়ে নিচ্ছি। আর বানিয়ে নেওয়ার পরে আরেকটা জিনিস আমি দেব, সেটা হলো শুকনো পোস্ত। আলাদা একটা প্লেটে আমি শুকনো পোস্ত 1-1.5 চামচ মতো নিয়ে নিয়েছি। বড়াটা বানিয়ে নেওয়ার পরে এবার আমি 2 পিঠে এই হালকাভাবে শুকনো পোস্তটা মাখিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে পোস্তর বড়াগুলো দেখতে বেশ ভালো লাগে আর বেশ একটু মুচমুচেও লাগে। এইভাবে আমি সবকটাই বানিয়ে নিচ্ছি। পোস্ত বড়াটা দেখুন কত সুন্দরভাবে বানানো হয়ে গেল, আর কিন্তু খুলেও যাচ্ছে না। যদি পোস্তটা এইভাবে বাটেন তাহলে কোনো কিছু আর না মিশিয়ে খালি পোস্ত দিয়ে কিন্তু পোস্তর বড়াগুলো খুব ভালোভাবে বানিয়ে নেওয়া যাবে। আর এরকমভাবে করলে আপনি যে কোনো শেপেও বানাতে পারেন। আমি এখানে একদম বড়ার আকারে বা টিকিয়ার আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ডিমের মতো করেও বানাতে পারেন, সেটাও দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। পোস্তর বড়া মাখার সময় যদি আটা বা ময়দা বা অন্য কিছু ইউজ করেন বাইন্ডিংয়ের জন্য, তাহলে এর টেস্ট কিন্তু অনেকটাই কমে যায়। পোস্তর বড়া থেকে এর একদম সঠিক টেস্টটা পাওয়ার জন্য ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে। ঠিক একইভাবে আমি সবকটা বানিয়ে নিলাম। সবকটা একসঙ্গে বানাইনি, প্রথমে আমি 5টা বানিয়েছি। এগুলোকে প্রথমে ভাজতে দিয়ে তারপরে বাকিগুলো বানিয়ে নেব। চলুন তাহলে চটপট এবার ভেজে নেওয়া যাক। এজন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। আমি পোস্তর যে কোনো রেসিপিতে শুধুমাত্র সর্ষের তেলই ইউজ করি, এতে আমার টেস্টটা বেশি ভালো লাগে, এই জন্য আমি সর্ষের তেল ইউজ করছি। তেলটা ফ্রাইং প্যানে চারদিকে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার পোস্তর বড়াগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি।
পোস্ত বড়াটা আমি এভাবে শ্যালো ফ্রাই করব, খুব বেশি একটা তেল দিলাম না। এখন এইটুকু তেলে দিয়েছি, পরে যদি প্রয়োজন হয় বা সেকেন্ড টাইম ভাজার সময় যদি তেলের প্রয়োজন হয় তখন দেব। পোস্ত বড়াগুলো আবার এক এক করে আমি ছেড়ে দিয়েছি। পোস্ত বড়াগুলো ছাড়ার পরেই কিন্তু হাই ফ্লেমে না ভেজে ফ্লেমটাকে মিডিয়াম করে ভাজতে হবে। আর পোস্তর বড়াগুলো খানিকক্ষণ কিন্তু আমরা নাড়বই না। যখন সাইডটা হালকা ব্রাউন হতে শুরু করবে তখন আমরা এটাকে উল্টে দেবো। 1 থেকে 1.5 মিনিট সময় দিয়ে প্রথম পিঠটাকে আমরা ভেজে নেব। আর উল্টাবার সময় যদি এরকম 2টো চামচ ইউজ করেন তাহলে উল্টাতেও সুবিধা হবে। এক পিঠ যখন এরকম ভালো করে ব্রাউনভাবে ভাজা হয়ে গেল তখন আমি পিঠটা উল্টে দিলাম। এবার এই পিঠটাকেও ঠিক এইভাবে ভেজে নেব। সবকটা বড়াই একদম মুচমুচে করে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। আর বড়াগুলো সুন্দর ডুমো ডুমোই আছে, যেমন আমরা বড়া খেতে পছন্দ করি। বড়াগুলো চেপটেও যায়নি, খুলেও যায়নি। যদি ঠিক করে বাটা হয় তাহলে কিন্তু খালি পোস্ত দিয়েই এত সুন্দর বড়া হতে পারে। এবার বড়াগুলো আমি তুলে নিচ্ছি। পোস্তর বড়া এইভাবে খেতে কিন্তু সবচেয়ে টেস্টি হয়। এক সেট পোস্তর বড়া আমার ভাজা হয়ে গেল, এবার বাকিগুলো ভাজবো। আর এই জন্য আমি এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আরেকটু তেল দিয়ে এবার আমি বাকি পোস্তর বড়াগুলো ছেড়ে দেব। পোস্তর বড়া ভাজার সময় একসঙ্গে অনেকগুলো না ভেজে এইভাবে 2 ব্যাচেই ভাজলে দেখবেন ভাজতে সুবিধা হবে আর উল্টাতেও সুবিধা হবে। পোস্তর বড়া এই সেটটাও আমার ভাজা হয়ে গেছে, এরকম সুন্দর করে গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তাহলে পোস্তর বড়া আমার ভাজা হয়ে গেল, আর এবার আমি সার্ভ করে দেব। বানিয়ে নিলাম বাঙালির অতি পছন্দের পোস্তের বড়া। আর সার্ভ করছি একদম গরম গরম ভাতের সঙ্গে। গরম গরম ভাতের সঙ্গে পোস্তর বড়া আর সাথে একটু লঙ্কার নুন, তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। যে কোনো একটা ছুটির দিনে এরকম পোস্তর বড়ার সঙ্গে ভাত খেতে দারুণ কিন্তু মজা লাগবে। অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। এইভাবে বানালে পোস্তর বড়াটা যেমন মুচমুচে হবে আর তেমনি টেস্টিও হবে। পোস্তর বড়াটা ওপর থেকে মুচমুচে হবে আর ভিতর থেকে সফট থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগে। এর সঙ্গে যেহেতু আমি আর কোনো কিছু অ্যাড করিনি, এর মধ্যে যেহেতু শুধুই খালি পোস্ত দিয়ে তৈরি, তাই এর যে স্বাদ গন্ধ এটা কিন্তু একদমই আলাদা। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের মা দিদিমারা ঠিক এইভাবেই পোস্তর বড়া বানাতেন। এখন যেহেতু পোস্তর দামটা আকাশ ছোঁয়া, তাই পোস্তর বড়া কিন্তু প্রায়ই খাওয়া কারোর পক্ষে সম্ভব নয়। তাই কোনো স্পেশাল দিনেই আমরা এইভাবে বানিয়ে খেয়ে দিনটাকে উপভোগ করতে পারি। আর সামনেই আসছে নববর্ষ। নববর্ষের দিনে এরকম একটা বাঙালিয়ানায় ভরা পোস্তর বড়া রেসিপি আপনার পাতে থাকতেই পারে, যার ফলে আপনার সেদিনকে দুপুরের খাওয়াটা হয়ে উঠবে খুবই স্পেশাল। অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।